একটা লোকের অবস্থা হবে এরকম, তার নেকিও যতটুক, গুনাহও ততটুক। আল্লাহ তাআলা বলবে যাও একটা নেকির ব্যবস্থা করো। একটা নেকির ব্যবস্থা যদি করতে পারো তাহলে তো তোমার নেকের পাল্লা ভারী হয়ে গেল, নাজাত পেয়ে যাওয়া, জান্নাতে চলে যাওয়া। ও চিন্তা করবে একটা নেকি এটা কোনো ব্যাপার নাকি? দুনিয়ার কত বড় বড় বিপদ বন্ধুদের মাধ্যমে উদ্ধার হয়ে গেলাম, আজকে এত বড় বিপদে যদি বন্ধুদের কাছে যাই আমাকে ফালায়া দিবে না। এবার সে তার বন্ধুদের কাছে যাবে, বন্ধু তার সাথে যে পরিচয় ছিল এটা অস্বীকার করবে। এবার সে তার আত্মীয় স্বজন, কাছের মানুষ সবার কাছ থেকে ব্যর্থ হবে, স্ত্রী সন্তানের কাছ থেকেও নেকি পাবে না। বাবার কাছে যাবে, বাবাও পরিচয় দিবে না। সর্বশেষ চিন্তা করবে দুনিয়ার মধ্যে সবাই যখন দূরে ঠেলে দিত, দুনিয়ার মধ্যে সবাই যখন আমাকে ঘৃণা করতো, আমার মা আমাকে দূরে ঠেলতো না, ঘৃণা করতো না। দুনিয়ার কত বিপদে মা আমাকে সাহায্য করলো, আজকে এই দিবসেও হয়তো সাহায্য করবে। বড় আশা নিয়ে মায়ের কাছে যাবে, যে পরিচয় দিবে মা গো আমি তো তোমার সেই সন্তান যাকে তুমি 10 মাস গর্ভে ধারণ করেছো, দুধ পান করাইছো, কত ত্যাগ কত কষ্ট তুমি এই সন্তানের জন্য করেছো মা। আজকে তোমার সন্তান একটা নেকির জন্য জান্নাতে যেতে পারে না, একটা নেকি দরকার। এবার তার মা বলবে কি বলতেছো তুমি? দুনিয়ায় যে আমার বিবাহ হয়েছিল ঠিক, আমার কি কোনো সন্তান হয়েছিল কিনা এটা আমার মনে নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। কেন মরণ? আল্লাহ তাআলা বলেন وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন কিয়ামতের দিন পরিপূর্ণ প্রতিদান প্রদান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন দুনিয়ায় যার যেমন আমল, যে যেমন বীজ রোপণ করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আমল অনুযায়ী পূর্ণাঙ্গ প্রতিদান দিবেন। শুধু তাই নয়, ওই দিনটা হলো ন্যায় বিচার পূর্ণাঙ্গ প্রতিষ্ঠার দিন, ন্যায় বিচারের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিয়ামতের দিন ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, ইনসাফের আদালত আল্লাহ তাআলা সেই দিন কায়েম করবে। আল্লাহ বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি সামান্যতম জুলুম করা হবে না, বরং আল্লাহ তাআলা তো আমল অনুযায়ী প্রতিদান দিবেন। আল্লাহ বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি দুনিয়ার মধ্যে সরিষা দানা পরিমাণও কোনো আমল করে থাকে, সেটা নেক আমল হোক আর বদ আমল হোক, আল্লাহ বলেন আতাইনা বিহা, সেটাকে আমি হাজির করব, উপস্থিত করব। শুধু তাই নয়, ওই কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার আপনার দুনিয়ায় কৃত আমলের ব্যাপারে আল্লাহ হিসাব নিবে। আল্লাহ তো হিসাব নিবেন, এত মানুষের হিসাব আল্লাহ কেমনে নিবেন? আল্লাহ বলেন কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিবেন, এটা আল্লাহর জন্য সহজ।
কাফেররা কিয়ামতের ব্যাপারে তাদের মধ্যে অবিশ্বাস ছিল, তারা কিয়ামতকে অস্বীকার করত, কিন্তু স্রষ্টা হিসাবে তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করত। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে, আল্লাহ তাআলাই জানায় দেন তারা কি জবাব দিবে। দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান এবং জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আবার তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদ বা'দা মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআ, আসমান হতে কে পানি বর্ষণ করে, আল্লাহ তাআলা জানায় দেন তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে আসমান হতে কে পানি বর্ষণ করে, শুধু তাই নয়, বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে, তথা চাষাবাদের অনুপযুক্ত জমিনটাকে কে চাষাবাদের জন্য উপযুক্ত করে তোলে, আল্লাহ তাআলা জানায় দেন অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান হতে পানি বর্ষণ করেন আল্লাহ, আর এই বর্ষিত পানির দ্বারা চাষাবাদের অনুপযুক্ত জমিনটাকে চাষাবাদের উপযুক্ত করে তোলেন আল্লাহ। শুধু তাই না, তারা বিশ্বাস করত, তাদের অস্তিত্বের ব্যাপারে যদি জিজ্ঞাসা করা হয়, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদেরকে কে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলাই জানায় দেন তাদের সৃষ্টির ব্যাপারে তারা অন্য কারো কথা বলবে না, অবশ্যই বলবে আমাদের স্রষ্টাও আল্লাহ। তার মানে কাফেররা এই কথা বিশ্বাস করত যে তাদের স্রষ্টা কে, আল্লাহ, কিন্তু কিয়ামতকে এরা অস্বীকার করত। আল্লাহ নবী যখন তাদেরকে কিয়ামতের কথা বলতেন, তারা বলতেন দেখ বলে কি, মরার পরে মাটির সাথে পচে গলে মিশে যাব একবারে, আবার নাকি আমাদের জীবিত করবে, দুনিয়ায় কি করছে এগুলার হিসাব কিতাব নিবে, বলে কি। কিন্তু আল্লাহর জন্য সহজ না কঠিন? আল্লাহর জন্য সহজ, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্ববিহীন অবস্থা থেকে সৃষ্টি করেছেন। কোন অস্তিত্ব ছিল না আমাদের, যার বয়স 40 বছর 41 বছর আগে তার কিছু ছিল? কিছুই ছিল না। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, প্রতিটা মানুষই তো এমন কিছু কাল অতিক্রম করেছে, উল্লেখ করার কিছুই ছিল না। আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, মৃত্যু দিবেন, আমাদেরকে কবরস্থ করা হবে, পচে গলে আবার মিশে যাব, আবার আল্লাহ বানাইতে পারে না? বলেন তো, প্রথমবার বানানো কঠিন নাকি একবার বানাইয়া ভাঙা দ্বিতীয়বার বানানো কঠিন? প্রথমবার বানানো কঠিন। কাফেরেরা এটা অস্বীকার করে, আর আল্লাহ বলে, হাবিব আপনি বলেন, কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলে দেন, কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন, অবশ্যই রব তোমাদেরকে পুনরায় পুনরুজ্জীবিত করবে, শুধু তাই নয়, সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম,
তোমাদেরকে তো খবর দেওয়া হবে দুনিয়ার মধ্যে তোমরা যে আমল করছো, তোমরা কি মনে করো এই জিনিসটা কঠিন? আল্লাহ তাআলা বলেন আপনি এটা বইলা দেন, ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসীর, এটা আল্লাহর জন্য অতি সহজ। কেমন সহজ? অতি সহজ। জোরে বলেন কেমন সহজ? অতি সহজ। শুধু তাই না, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করা এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কেউ যদি কিয়ামতের ব্যাপারে অস্বীকার করে, অবিশ্বাস স্থাপন করে, বাকি সব ঠিক আছে, তাহাজ্জুদও পড়ে, ওই ইমানদার না বেঈমান? বেঈমান। ঈমানের ভিত্তি হলো 6টা। ঈমানের ভিত্তি কয়টা? 6টা। ছোটবেলায় মক্তবে এগুলো আমাদের শিখাইতো। এটা যে কত গুরুত্বপূর্ণ তখন তো বুঝি নাই। আমরা যখন মক্তব শেষ পড়া ছুটি হওয়ার আগে সব ছাত্রদেরকে একসাথে বসায় এগুলো উস্তাদরা পড়াইতেন। আমাদেরকে পড়াইতো আমানতু বিল্লাহ, আমরা বলতাম আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, ওয়া মালাইকাতিহি ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি কিতাবসমূহের উপর, ওয়া রুসুলিহি রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি কিয়ামতের দিনের উপর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকেই হয় এটার উপর। অনেক জায়গায় পড়াইতো ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। ওয়াল ইয়াউমিল আখির আর ওয়াল বাসি বাদাল মাউত, দুইটা মূলত এক। এই সবগুলো মিলিয়ে মোট হলো 6টি। এই 6টির উপর থেকে যদি একটির উপরে কারো সন্দেহ বা ঈমান না থাকে, নিঃসন্দেহে সে বেঈমান। সেজন্য কিয়ামতের উপরে বিশ্বাস যাদের আছে, কিয়ামতের উপরে বিশ্বাস এমন গুরুত্বপূর্ণ বিশ্বাস যে কিয়ামতের উপরে পূর্ণ আস্থা, তার মানে আল্লাহর সামনে কিয়ামতের দিন আমাদেরকে দাঁড়াতে হবে। এই বিশ্বাস অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে যার আছে, তার চরিত্র রাতের আঁধারেও যেমন দিনের আলোতেও তেমন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয়, কিয়ামতের দিনের ভয় মানুষকে পরিপূর্ণ মানুষে পরিণত করে তোলে। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সীমা লঙ্ঘন করে তথা আল্লাহ প্রদত্ত শরীয়তের সীমা লঙ্ঘন করে, কে সীমা লঙ্ঘন করে আল্লাহ তাআলা কেমন জানি এরপরেই জবাব দিয়ে দেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিকে যে প্রাধান্য দেয়, তার মানে আল্লাহ প্রদত্ত সীমা লঙ্ঘন করে যে দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দেয়, যে ঠিক কিনা বলেন? আর এই মানুষগুলার আবাসস্থল কোথায়? আল্লাহ বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হলো তাদের আবাসস্থল। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, তার মানে কিয়ামতের দিনকে যে ভয় করে, দুনিয়ার হিসাব নিকাশ সব কিছু আল্লাহর সামনে দিতে হবে, এই বিষয়ে যার অন্তরের মধ্যে ভয় আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর মন যা চায় তা করে না। এর মানে কথাটা ক্লিয়ার যে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় যার আছে, তার মনে যা চায় সেটা করে না, বরং সে তো সেটাই করে যেটা আল্লাহ করতে বলছে, আল্লাহর রাসূল করতে বলছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষগুলার স্থান কোথায় হবে? ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই মানুষগুলার আবাসস্থল হবে জান্নাত। তাহলে কিয়ামতের দিনের চিন্তা, কিয়ামতের ভয়, এটা মানুষকে বাস্তব মানুষে পরিণত করে দিবে।
হাদিস থেকে একটা ঘটনা শোনায় আপনাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম ছিল মায়াজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। মায়াজ ইবনে মালিক একজন বিবাহিত সাহাবী ছিলেন। একদিন এক আনসার সাহাবীর এক দাসীর প্রতি তার নজর চলে গেল। দেখতে বড় সুন্দর। মায়াজ ইবনে মালিকের অন্তরের মধ্যে ভালো লেগে গেল। এক সময় দুজনের মধ্যে কথা হলো, দেখা হলো, কথা হলো। একদিন ওই আনসার সাহাবীর দাসী আর মায়াজ ইবনে মালিক নিরিবিলি এক জায়গায় বসে আছে, কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, যখন কোথাও কোনো বেগানা নারী পুরুষ একত্রে থাকে, তৃতীয় পক্ষ হিসাবে সেখানে শয়তান উপস্থিত হয়ে যায়। শয়তান চলে আসছে এবার ওই জায়গায়। শয়তান এসে কি করে? তাদের মধ্যে সর্বোচ্চ পরিমাণ গুনাহ সংগঠিত করার প্রচেষ্টা চালায়। শয়তান চলে আসছে, এবার দুজনের মধ্যে জিনা সংগঠিত হয়ে গেছে। আরেকটা জিনিস হলো, মানুষ যখন অন্যায় করে, অপরাধ করে, তার বিবেক তখন অকেজ হয়ে যায়। মাঝে মধ্যে শহর অঞ্চলে এগুলা বেশি দেখেছি। বাসের পেছনে লেখা থাকে, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো বিবেক। দেখছেন নাকি লেখা? কথাটা শুনতে খুব সুন্দর লাগে, কিন্তু এই কথাটা পুরা ডাহা, মিথ্যা কথা। এ কথার কোনো ভিত্তি নেই। কারণ বিবেক সব সময় সঠিক সিদ্ধান্ত দিতে পারে না। বিবেক সব সময় সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে না। বিবেকও ভুল করে। দুনিয়ার মধ্যে একমাত্র নির্ভুল জ্ঞান পাওয়া যায় কোরআনুল কারীমের মধ্যে। সুবহানাল্লাহ। আর মানুষ যখন পাপ করে তখন তার বিবেক অকেজ থাকে। শয়তান এটারে ব্লক করে দেয়, আটকায় রাখে। ভালো মন্দ বুঝবার জ্ঞান তার মধ্যে দেয় না, তখন গুনার মজা তার মধ্যে সাবিত করে দেয়। মায়াজ ইবনে মালিক এবার জিনা করছে। যখন জিনা করা শেষ, জিনার মজা শেষ, শয়তান চলে গেছে, আবদ্ধ বিবেক এবং এবার মুক্তি পেয়ে গেছে। বিবেক জাগ্রত হয়ে গেছে। এবার বিবেক নিজেকে বলতেছে, ও মায়াজ, তুমি তো জিনা করছো, দুনিয়ার কেউ তো জানে না, কেউ তো দেখে নাই, কোনো সাক্ষী নাই, কিন্তু আল্লাহর চোখকে তো তুমি ফাঁকি দিতে পারো নাই। তুমি যদি তাওবা ছাড়া মারা যাও, তোমাকে তো আল্লাহর সামনে একজন জিনাকার হিসাবে দাঁড়াতে হবে। মায়াজ ইবনে মালিকের এই চিন্তা অন্তরের মধ্যে গেঁথে গেল, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, কিয়ামতের দিনের ভয়। এবার মায়াজ ইবনে মালিক সিদ্ধান্ত নিল, তাওবা করতে হবে। গুনাহ যেমন তাওবা তেমন। মানুষ মনে করে যত গুনাহ করছি করতে থাকি, বুড়া কালে আস্তাগফিরুল্লাহ পড়লেই তো শেষ, ঠিক না? বান্দার হক নষ্ট করছে, চুরি করছে, ডাকাতি করছে, ওজনে কম দিছে, চিন্তা করে বুড়া কালে একজনের হাত ধরে বায়াত হইলাম আর আস্তাগফিরুল্লাহ পড়লাম, সব শেষ। এত সহজ? এত সহজ না। গুনাহ যেমন তাওবা তেমন, নেয়ামত যেমন শুকরিয়া তেমন। মায়াজ ইবনে মালিক খুব ভালো মতো জানে এই গুনার তাওবা কি। মায়াজ ইবনে মালিক তাওবা করার জন্য রওনা হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে আপনি পবিত্র করে দেন। আল্লাহর নবী মায়াজ ইবনে মালিকের দিক থেকে চেহারাটা ঘুরায়া আরেক দিকে নিয়ে গেলেন। আবার সামনে গিয়া মায়াজ ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে আপনি পবিত্র করে দেন। আল্লাহর নবী চেহারাটা আরেক দিকে ঘুরায়া ফেললেন। আবার বলে, জিনা করেছি, পবিত্র করে দেন। নবীজি বলেন, ও মায়াজ, আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিবে। চলে গেছে কিছু দূর। যাওয়ার পরে এবার তার চিন্তা, আমি তো জিনা করছি। হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা জিনা আছে। চোখের জিনা দেখা, হাতের জিনা স্পর্শ করা, পার জিনা পা দিয়ে অগ্রসর হওয়া, অন্তরেরও জিনা আছে।
অনুধাবন করা, আর বিশেষ অঙ্গ এটাকে বাস্তবে পরিণত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার ফিরে আসছে মায়াজ ইবনে মালিক। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে পবিত্র করে দেন। বারবার বলছে, 4 বার বলা শেষ। নবীজি বলে, ও মায়াজ, কি বলতে চাও, স্পষ্ট করে বলো। মায়াজ ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই কাজটা অবৈধভাবে করেছি যা বৈধ স্বামী স্ত্রী গোপনে করে থাকে। তার মানে জিনা করছি, আমার এখন তওবা করায় দেন, পবিত্র করায় দেন। সাক্ষীটা কি নাই, নিজেই তো সাক্ষী দিছে। এখন একটা মানুষের শাস্তি হলো মৃত্যুদণ্ড। দুনিয়ায় মানুষ অপরাধ করার পরে কত পদ্ধতিতে চেষ্টা করে জানি শাস্তি মওকুফ করানো যায়, শাস্তি থেকে বাঁচা যায়, সেটা পালায়া হোক, টাকা দিয়া হোক, ঠিক না? আর একজনের মৃত্যুদণ্ড হবে, পাথর মেরে নিক্ষেপ করা হবে, পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। এই লোকটা যেই পাপে তাকে এই কাজ করা হবে, সেই পাপের স্বীকৃতি দিচ্ছে। পাগলটা কোন দিকে উল্টা পাল্টা বলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে, দেখো পাগল নাকি খোঁজ নাও। সবাই বলে, না ইয়া রাসূলুল্লাহ, মায়াজ ইবনে মালিক পাগল নয়, মায়াজ ইবনে মালিক একজন সুস্থ মানুষ। আল্লাহর নবী বলে, দেখো মদ পান করেছে কিনা, কারণ মানুষ যখন মদ পান করে তখন উল্টা পাল্টা কথা বলে। এবার তার নাকের মুখের কাছে নাক নিয়ে পরীক্ষা করা হলো, বলে না, মায়াজ ইবনে মালিক সে মদ পানও করে নাই, পাগলও নয়। আল্লাহর নবী এবার মায়াজ ইবনে মালিককে তাওবা করাবেন। তার মানে পাথর নিক্ষেপ করে মায়াজ ইবনে মালিককে হত্যা করা হলো, দাফন করা হলো, কমপ্লিট, দাফন কাফন সব কমপ্লিট। আল্লাহর নবী নিজে অংশ নিলেন। দাফন করে সবাই ফিরে আসতেছে। 2 জন মানুষ মায়াজ ইবনে মালিকের কবরের পাশে দাঁড়ায় গেছে। দাঁড়ায় মায়াজ ইবনে মালিকের কবরের দিকে ইশারা করে বলে, এই তো মায়াজ ইবনে মালিক, বেচারা বড় বোকা, সে গুনাহ করেছিল, আল্লাহ তাআলা তার গুনাহটা গোপন রেখেছিল। নবীজির কাছে আসলো, নবীজিও ফিরায়া দিল, কিন্তু পুনরায় আবার এসে নিজের গুনার শাস্তি হলো পাথরের নিক্ষেপে আঘাত খেয়ে মরল। জেনার কথা প্রকাশ হয়ে গেল, সমাজের মানুষও জেনে গেল মায়াজ ইবনে মালিক একজন জেনাকার, বড় বোকা মানুষ। আল্লাহর নবীর কানে এই কথাগুলো গেছে, কিছু দূর আগাইছেন, আগানোর পরে দেখেন মরুভূমির মধ্যে একটা গাদা মরে আছে, পা উপরের দিকে উঠে গেছে, রোদের ঝলসানিতে ফুলে গেছে গাদাটা। আল্লাহ রাসূল দাঁড়ায় গেলেন ওই জায়গায়, দাঁড়ায় বলে, কোথায় সেই 2 ব্যক্তি, এদিকে আসো। মায়াজ ইবনে মালিকের কবরের পাশে এই কথাগুলা কে বলেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা 2 জন বলেছি। বলে, যাও ওই মরা গাদার গোশত খাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো হারাম, আর আমরা যা বলেছি সেটা তো বাস্তব। নবীজি বলেন, তোমরা তোমাদের মৃত ভাই মায়াজ ইবনে মালিকের গীবত করেছো। মায়াজ ইবনে মালিক যদিও জিনা করেছে, গুনাহ করেছে, তার গুনাহ দুনিয়ায় লুকায় রাখার অবস্থাও তার ছিল, দুনিয়ায় লুকায় রাখার সুযোগও তার ছিল, কিন্তু কিয়ামতের দিনের ভয়, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় তার গুনাহকে গোপন রাখতে দেয় নাই। সে গুনার স্বীকৃতি দিয়েছে, তাওবা করেছে। আমি তো দেখতেছি মায়াজ ইবনে মালিক এখন জান্নাতে অবস্থান করতেছে, কারণ তার তাওবা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। মায়াজ ইবনে মালিকের তাওবার দাম আল্লাহর কাছে এত বেশি, এত বেশি। মায়াজ ইবনে মালিকের তাওবা যদি আমার উম্মতের মধ্যে বন্টন করে দেওয়া হয়, আমার উম্মতের নাজাতের জন্য এক মায়াজ ইবনে মালিকের তাওবা যথেষ্ট হয়ে যাবে। সেজন্য কিয়ামতের দিনের চিন্তা, কিয়ামতের ভয় মানুষকে বাস্তব মানুষে পরিণত করে। সেজন্য আমরা শুধু মুখ দিয়েই এই বিষয়গুলোর উপরে ঈমান আনবো তা না, আমাদের এই বিষয়গুলোর উপরে আন্তরিকতার সাথে বিশ্বাস রাখতে হবে, এবং বিশ্বাস রাখি কতটুকু এটা আমার কর্মই সেটা প্রকাশ করে দিবে, ঠিক কিনা বলেন?
সেজন্য এই কিয়ামত এটা তো সত্য একটা দিন, এদিন আল্লাহর সামনে দাঁড়ানোর দিন, এদিন হয়তো সম্মানিত হওয়ার দিন, এই দিন হয়তো চূড়ান্ত লাঞ্ছিত অপমানিত হওয়ার দিন, ঠিক না? এজন্য বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের কথা গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কয়েকটা কথা বলছেন এই জায়গায়। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন আল কারিআ, মহাপ্রলয়, কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কিয়ামত অর্থবোধক অনেকগুলা শব্দ ব্যবহার করেছেন, যেমন আল হাক্কা, নিশ্চিত দিবস, যেটা সুনিশ্চিত সংগঠিত হবে, এরকম বিভিন্ন শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। যেমন ওয়াকিআ, আল্লাহ ব্যবহার করেছেন জিলজাল, এরকম বিভিন্ন শব্দ উল্লেখ করে আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকা, কিয়ামতের নিশ্চয়তার কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানাইছেন। এইখানে আল্লাহ তাআলা বলতেছেন আল কারিআ, মহা বিপদ, মহাপ্রলয়। এরপরে আল্লাহ তাআলা তার হাবিবকে উদ্দেশ্য করে বলতেছেন, যদিও এখানে মনে হয় আল্লাহর নবীকে উদ্দেশ্য করেই বলতেছেন, বিষয়টা এমন নয়, বরং কেমন জানি যিনি এই সূরাটা তিলাওয়াত করতেছে তাকেই কেমন জানি আল্লাহ তাআলা উদ্দেশ্য করেই কথাগুলা বলতেছে। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়ামা আদরাকা মাল কারিআ। আল্লাহ তাআলা প্রথমে বলেন আল কারিআ, মহাপ্রলয় দিবস। এরপরে বলেন মাল কারিআ, মহাপ্রলয় দিবস এটা আবার কি? আল্লাহ তাআলা আবার বলেন ওয়ামা আদরাকা মাল কারিআ, আপনি কি জানেন সেই দিবসটা কি? একটা শব্দ বারবার উল্লেখ করার দ্বারা আল্লাহ তাআলা এই দিবসটার কতটা গুরুত্ব সেটা আল্লাহ তাআলা আমাদের সামনে পেশ করতেছে। এই দিনটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দিনটা কি হবে? সেই দিন তো যেই মানুষগুলা কবরস্থ আছে সব মানুষগুলাকে আল্লাহ তাআলা পুনরায় জীবিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, সিংহায় ফুৎকার হবে, প্রথম ফুৎকার। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা হাতে নিয়ে দাঁড়ায় আছে, অপেক্ষা করতেছে, আল্লাহ আদেশ করলেই ফুৎকার দেওয়া শুরু করবে। আল্লাহ তাআলা বলেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাসা'iqa মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। প্রথম ফুৎকারে সব কিছু বিধ্বস্ত হয়ে যাবে, আসমান জমিন সব। দ্বিতীয় ফুৎকারে মানুষগুলো উঠা পঙ্গপালের মতো ছুটতে থাকবে, প্রত্যেকটা মানুষ পোশাকবিহীন উঠবে। সেদিন তো এমন একদিন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মানুষেরা পোশাকবিহীন উঠবে, লজ্জা লাগবে না? একে অপরের দিকে দেখবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় এতটা বিভোর থাকবে আর একজনের দিকে তাকানোর কল্পনাও তার থাকবে না। এমন এক কঠিন দিন। সেদিন দুনিয়ার মধ্যে আমরা যাদেরকে আপন মনে করি এরা আমাদের আপন থাকবে না, যাদেরকে দুনিয়ার মধ্যে আমরা কাছের মানুষ মনে করি এরা আমার কাছের মানুষ বলে পরিচয় দিতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন সেই দিন যখন মানুষগুলার অবস্থা কেমন হবে। আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। প্রচন্ড প্রকম্পন হবে জমিনের মধ্যে, জমিন তার মধ্যে যা আছে ভারী সব কিছু উগরায়া দিবে। তার মানে মুফাসসিরিনে কেরাম বলেন এই যে মানুষগুলাকে কব দাফন করা হয়েছে এগুলো সব বের হয়ে যাবে। আবার আরেক বর্ণনায় আসছে জমিনের মধ্যে যা কিছু আছে সব বের হয়ে যাবে, স্বর্ণ খনি টনি সব বের হয়ে যাবে। তার মানে মানুষগুলা কবর থেকে বের হবে, ছুটতে থাকবে একটা দিকে, পঙ্গপালের মতো ছুটতে থাকবে। কেমন যখন কোথাও মাঝে মধ্যে যখন পোকা হয়, পোকা আছে কিছু এলাকায়, যখন কোনো আলো ধরানো হয় দেখবেন পোকগুলো দৌড়ে ছুটা ছুটা এদিকে আসে। আশেপাশে যত পোক আছে সব পোকামাকড় গুলার কেন্দ্র হলো একদিকে, আলোর দিকে।
দুনিয়ার যেথায় যেই কবর আছে, যেখান থেকে যাকে উত্থিত করা হবে, সবার কেন্দ্র থাকবে কিয়ামতের ময়দানের দিকে, ও ওই দিকেই ছুটতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানায় দেন, মানুষ সেই দিন বিক্ষুব্ধ পতঙ্গের ন্যায় ছুটতে থাকবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। এই যে সুবিশাল বড় বড় যে পাহাড়গুলা, পাহাড় হলো জমিনের প্যারাক। আল্লাহ তাআলা এই পাহাড়ের মাধ্যমে জমিনের ভারসাম্য রক্ষা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য বিনা কারণে পাহাড় অনেক জায়গায় অনেকে কাটে, এটা ঠিক না। যার কারণে দেখেন মাঝে মধ্যে পাহাড় ধস হয়, মানুষ মারা যায়, এগুলা করা ঠিক না। এই পাহাড়গুলা আপনারা ল্যাপ বানাইছেন, কেউ ল্যাপ বানাইছেন না? ল্যাপের তুলায় যখন বাড়ি মারে দেখছেন, এই তুলা ওড়ে কেমনে? বাড়ি লেগে কিছু তুলা ওড়ে না, একবার হালকা উঠতে থাকে। এই সুবিশাল বড় বড় পাহাড় গুলা সেই দিন এরকম রঙিন তুলার ন্যায় উঠতে থাকবে। সুবহানাল্লাহ, কি অবস্থা হবে সেই দিনটা! অথচ সেই দিনের চিন্তা আমাদের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, আমাদের আমলের হিসাব তো আল্লাহ নেবেন। আল্লাহই বলছেন, আমরা যদি সরিষা দানা পরিমাণ কোনো আমল করে থাকি, আল্লাহ সেটাকে হাজির করবে। আল্লাহ পারেন না? পারেন তো? আল্লাহ তাআলা পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা রেকর্ড করেন, আমল রেকর্ড হয়। আল্লাহ তো দেখেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, ওর অন্তরের মধ্যে কি ওয়াসওয়াসা দেয়, কে ওয়াসওয়াসা দেয়, সব আমি জানি। কেন জানি? আল্লাহ বলেন, আমি তো তার এই দুই পাশের শাহরগের চাইতেও তার নিকটবর্তী। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, শুধু আমি আছি তা না, আরো কে আছে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, আমরা কি আমল করি এটা তারা জানে। শুধু তাই নয়, আমি আপনি যেই কথাগুলা উচ্চারণ করি, যেই শব্দগুলা আমার জবান দিয়ে আমি আপনি বের করি, আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে কথাই বলি এটাকে সংরক্ষণ করার জন্য একজন বিচক্ষণ ফেরেশতা আল্লাহ তাআলা রাইখা দিয়েছেন। আমার কথা রেকর্ড হয়, আমার আমল রেকর্ড হয়, সব ফাইল হিসাবে আছে। আমলের ওজন হবে, আমলের পরিমাণ আল্লাহ তাআলা দেখবে না, আল্লাহ দেখবে আমলের ওজন কেমন, বেশি দেখবে না। আর যেই আমলের মধ্যে ইখলাস আছে সেই আমল ওজন হয়, ভারী হয়। একই জিনিস যদি প্লাস্টিকের হয় আর একই জিনিস যদি লোহার হয়, 100টা প্লাস্টিকের দিলে একটা লোহারটার ওজন বেশি হয়, ঠিক না? প্লাস্টিকেরটা পরিমাণে বেশি, ওজনে কম। কিয়ামতের দিন পাল্লা বেশি কার এটা দেখা হবে না, পাল্লা ভারী কার। যার পাল্লা ভারী হবে, যার আমলের মধ্যে ইখলাস থাকবে, তার পাল্লা ভারী হবে আর সে সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আর যার পাল্লা তথা সৎ আমলের পাল্লা, নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, নেক আমলের পাল্লা ওজন বেশি হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন সে তো সুখ ও স্বাচ্ছন্দ্যের সাথে জান্নাতে বসবাস করতে থাকবে। শুধু তাই নয়, কার আমলনামার পাল্লা ভারী হবে, কার কম হবে, এটা তো আমলনামা পড়েই মানুষেরা বলতে পারবে। আমলনামাগুলো হাসরের ময়দানে ছড়ায় দেওয়া হবে। যার যার আমলনামা তার কাছে চলে যাবে। একদল মানুষ ডান হাতে আমলনামা পাবে, আর একদল মানুষ বাম হাতটা বুকের মধ্য দিয়া চিরা পেছন দিক দিয়া পাবে। ডান হাতে যারা আমলনামা পাবে তারা খুশি হয়ে যাবে। এমন আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমলনামা দেওয়ার পরে প্রত্যেকের অবস্থা সম্পর্কে বুঝতে পারবে। আল্লাহ তাআলা বলবে, পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমলনামা, হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ।
সেই দিন যে যেই ভাষার লোক হোক আমলনামা পড়তে পারবে না? পারবে তো। আল্লাহ তাআলা সে যোগ্যতা দিয়ে দিবে। দুনিয়ার প্রযুক্তিগুলো আমাদের সামনে এই বিষয়গুলো সহজ করে দেয়। দুনিয়ার মধ্যে হাজারো ভাষা আছে। আপনি আধুনিক প্রযুক্তির কল্যাণে একটা চাইনিজের সাথে যদি কথা বলতে চান, আপনি মোবাইল ভয়েস চ্যাটিং তার সাথে করতে পারবেন। আপনি আপনার ভাষায় তারে বলবেন তুমি কেমন আছো, সে আপনার কণ্ঠে তার ভাষায় সে শুনতে পারবে যে তুমি কেমন আছো। ও আবার তার ভাষায় জবাব দিবে, চাইনিজ ভাষা, আমি ভালো আছি, তুমি কেমন আছো। ও তো ওর ভাষায় বলছে। ওই মেসেজটা আপনার আমার মোবাইলে ওর কণ্ঠে বাংলা ভাষায় আমি শুনতে পারবো যে আমি ভালো আছি, তুমি কেমন আছো। এই যে মানুষকে কাছে আসার, কথা বোঝার যে প্রযুক্তি মাথার মধ্যে যে মানুষের আসছে, এটা দিছে কে? আল্লাহ দিছে। যেই আল্লাহ এরকম দিল, সেই আল্লাহ হাসরের ময়দানে আমলনামা পড়ার যোগ্যতা দিতে পারবেন। এটা সহজ আর সহজ, ঠিক না? শুধু তাই না, কেমন আমলনামা, মানুষগুলা পড়ে অবাক হয়ে যাবে। হায় রে, বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত একটা ছোট গুনাহও ছুটে নাই, একটা নেকিও ছুটে নাই। কেমন কিতাব, হিসাবের মধ্যে কোনো ত্রুটি নাই। মানুষেরা অবাক হয়ে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এই কিতাবগুলো আমাদের কাছে দিবেন, আমাদের আমলগুলা ওজন করা হবে। আল্লাহ তাআলা বলেন, যার আমল, নেক আমলগুলা ওজন হয়ে যাবে, এই মানুষগুলা তো বেঁচে গেল। আর যার নেক আমল ভারী হলো, সৎকর্মের পাল্লা ভারী হলো, সে তো স্বাচ্ছন্দ্যে বসবাস করা শুরু করলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। আর যার আমলের পাল্লা, সৎ আমলের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হবে, নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউম্মুহু হাওিয়া, তার ঠিকানা হবে অতি গভীর জাহান্নাম। সেখানে তো সে অবস্থান করবে, অতি গর্ত হবে তার অবস্থান। আল্লাহ তাআলা এরপরে জিজ্ঞাসা করেন, ওমা আদরাকা মা হিয়া। হাওিয়াটা এইটা আবার কি? ফাউম্মুহু হাওিয়া। উম্মুহু এটা হলো উম্মুন মানে মা, হু মানে তার মা। তার মা বলতে কি, যেমন ছোট্ট বাচ্চা তার মায়ের একবারে কোলের মধ্যে থাকে, মা সুন্দর মতো জড়ায় ধরে রাখে। মুরগির বাচ্চা দেখছেন, ওর মা যখন কোনো চিল বা কোনো প্রাণী ডাক দেয়, এই বাচ্চাটারে কোন জায়গায় রাখে? দুই পাখনার ভিতরে একবারে লুকায়া ধরে রাখে। যার আমলের পাল্লা হালকা হবে, গোনার পাল্লা ভারী হবে, ও কেমন জানি মা যেমন বাচ্চার কোলের মধ্যে থাকে, একবারে সুন্দর ভাবে রাখে, ওরে জাহান্নাম ওই রকম কোলের মধ্যে নিয়ে রাখে। ফাউম্মুহু হাওিয়া, এটা আবার কি? আল্লাহ তাআলা বলেন, ওমা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন এটা কি জিনিস? আল্লাহ তাআলা বলেন, নারুন হামিয়া, এটা হলো জ্বলন্ত আগুন। কারণ জাহান্নামের ভিতরে কি থাকবে? জাহান্নামের ইন্ধন কি হবে? জাহান্নামের মূল উপাদান হলো আগুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে দুনিয়ার মধ্যে যেই আগুন আমরা ব্যবহার করি, এটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তাই এই আগুনের কত তাপ, এই আগুনের তাপ সহ্য করা যায় না। আর এর 70 গুণ যখন আগুনের তাপ বেশি হবে, সেই আগুনের মধ্যে কেমন করে থাকবো আমরা, চিন্তা করছেন? আর আল্লাহ বলছে, শুনে রাখো, এই জাহান্নামের ইন্ধন কিন্তু মানুষ আর পাথরেই আমি আল্লাহ বানাইছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তুমি নিজেকে এবং তোমার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন জাহান্নাম? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধন হলো মানুষ এবং পাথর। এই জাহান্নামের মধ্যে তো এমন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রাখছেন,
আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। একদল কঠোর স্বভাবের রুক্ষ স্বভাবী ফেরেশতা আল্লাহ এখানে নিযুক্ত করে রাখছে। তারা আল্লাহ যা আদেশ করে তার ব্যতিক্রম কোনো কিছু করে না। এটা তো জাহান্নামের অবস্থা। কিন্তু আমাদের কিয়ামতের ময়দানের কথাটা চিন্তা করতে হবে। সেই দিনের অবস্থা কেমন হবে আল্লাহ তাআলা যে কিয়ামতের কথা আমাদেরকে বারবার স্মরণ করায় দিচ্ছেন। আল্লাহ বলেন, আজকে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে ভাই বাঁচায়, বিপদে পড়লে বন্ধু বাঁচায়, বহুত কষ্টের সময় সাহায্যে অনেক মানুষ এগিয়ে আসে। কিন্তু কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ আরেকজনের থেকে দূরে থাকার চেষ্টা করবে। সামান্যতম পরিচয় যার সাথে আছে, পরিচিতি যার সাথে আছে, প্রত্যেকে চিন্তা করবে ওর থেকে কেমন জানি সরে সরে থাকা যায়। আল্লাহ তাআলা বলেন, সেই দিন মানুষের সাথে মানুষের আচরণ কেমন হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, সেই দিন ভাই ভাইয়ের থেকে পালাবে। অথচ দুনিয়ায় যদি ভাই বিপদে পড়ে আর এক ভাইকে বিপদ থেকে উদ্ধার করার জন্য প্রাণপণ চেষ্টা করে, ভাই ভাইয়ের থেকে পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, বাবা মার থেকে পালাবে। আল্লাহর নবী বলেন, ওই রকম বাবা মাও সন্তানের থেকে পালাবে। একটা লোকের অবস্থা হবে এরকম, তার নেকিও যতটুক, গুনাহও ততটুক। আল্লাহ তাআলা বলবে, যাও একটা নেকির ব্যবস্থা করো। একটা নেকির ব্যবস্থা যদি করতে পারো তাহলে তো তোমার নেকের পাল্লা ভারী হয়ে গেল, নাজাত পেয়ে যাওয়া, জান্নাতে চলে যাওয়া। ও চিন্তা করবে একটা নেকি এটা কোনো ব্যাপার নাকি? দুনিয়ার কত বড় বড় বিপদ বন্ধুদের মাধ্যমে উদ্ধার হয়ে গেলাম। আজকে এত বড় বিপদে যদি বন্ধুদের কাছে যাই, আমাকে ফালায়া দিবে না। এবার সে তার বন্ধুদের কাছে যাবে, বন্ধু তার সাথে যে পরিচয় ছিল এটা অস্বীকার করবে। এবার সে তার আত্মীয় স্বজন, কাছের মানুষ সবার কাছ থেকে ব্যর্থ হবে। স্ত্রী সন্তানের কাছ থেকেও নেকি পাবে না। বাবার কাছে যাবে, বাবাও পরিচয় দিবে না। সর্বশেষ চিন্তা করবে, দুনিয়ার মধ্যে সবাই যখন দূরে ঠেলে দিত, দুনিয়ার মধ্যে সবাই যখন আমাকে ঘৃণা করতো, আমার মা আমাকে দূরে ঠেলতো না, ঘৃণা করতো না। দুনিয়ার কত বিপদে মা আমাকে সাহায্য করলো, আজকে এই দিবসেও হয়তো সাহায্য করবে। বড় আশা নিয়ে মায়ের কাছে যাবে, যে পরিচয় দিবে, মা গো আমি তো তোমার সেই সন্তান যাকে তুমি 10 মাস গর্ভে ধারণ করেছো, দুধ পান করায়ছো, কত ত্যাগ কত কষ্ট তুমি এই সন্তানের জন্য করেছো মা। আজকে তোমার সন্তান একটা নেকির জন্য জান্নাতে যেতে পারে না, একটা নেকি দরকার। এবার তার মা বলবে, কি বলতেছো তুমি? দুনিয়ায় যে আমার বিবাহ হয়েছিল ঠিক, আমার কি কোনো সন্তান হয়েছিল কিনা এটা আমার মনে নাই। সেই দিন গর্ভধারণকারিণী মা পর্যন্ত তার মাতৃত্বকে অস্বীকার করবে। কি কঠিন মুসিবতের দিন। সূর্য একেবারে নিকটে থাকবে, জমিনটা তামার মতো হয়ে যাবে পুড়ে, খালি পায়ে থাকতে হবে। কিয়ামতের দিন এক একটা দিনের মেয়াদ হবে। আল্লাহ বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা। এক একটা দিনের মেয়াদ হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সেই দিন আমি আপনি যদি পাপের বোঝা মাথায় করে নিয়ে উঠি, এই দিনটা আমার জন্য পরিপূর্ণ কষ্টের দিন হবে। আর হাদিসের মধ্যে আসছে, যদি নেক আমল নিয়ে উপস্থিত হতে পারি, ওটা সাধারণ একটা দিনের মতো মুমিনের কাছে মনে হবে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হবে না? বলেন, এই বিশ্বাস যদি অন্তরে আসে, দৃঢ়ভাবে ধারণ করা যায়, কিরামান কাতিবিন দেখতেছে, কথা রেকর্ড হইতেছে, এগুলো আমার কথা না আল্লাহর কথা। আল্লাহর কথার মধ্যে সন্দেহ করারও কোনো অবকাশ নাই। এটা যে সত্য সত্য এটা বলারও কোনো দরকার নাই, নিঃসন্দেহে সত্য, ঠিক কিনা বলে? তাহলে এই বিশ্বাস যদি আমার অন্তরে থাকে,
আমি যদি একটা পাপ করতে যাই, সাধারণ একটা মানুষও যদি দেখে, খেয়াল করি যে পাপটা করতেছি, ওই বেটা জানি না দেখে, দেখতে গেলে সরে যায়, কিন্তু তার নজর ফাঁকি দেওয়া যাইতে পারে, কিন্তু আল্লাহর নজর ফাঁকি দেওয়া যাবে? কিরামান কাতিবিনকে ফাঁকি দেওয়া যাবে? আমার শব্দ বলি রেকর্ড করার জন্য যেই ফেরেশতা আছে তাকে ফাঁকি দেওয়া যাবে? সেজন্য মনে রাখতে হবে ভাই, আমার প্রত্যেকটা আমলের প্রতিদান কিয়ামতে আল্লাহ দিবে। দুনিয়ার আমল যদি সুন্দর হয়, কিয়ামত যত বিভীষিকাময় হোক না কেন, আমল যার সুন্দর তার মরণ সুন্দর, আমল যার সুন্দর কবর সুন্দর, আমল যার সুন্দর তার হাসর সুন্দর, আমল যার সুন্দর তার শেষ ঠিকানাও সুন্দর। সুবহানাল্লাহ। সেজন্য আমরা অন্তরে আল্লাহর ভয়, কিয়ামতের ভয় অন্তরের ভিতরে ধারণ করে জীবন যাপন করব। আমাদের চারিত্রিক পরিবর্তন আসবে, নৈতিকতার পরিবর্তন আসবে, মানুষের মতো মানুষ হওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝবার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।